আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের জন্য দোয়া ও ভালোবাসা। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। শিক্ষার্থীরা যারা এসএসসি পরীক্ষা দিবে, আমি তাদের জন্য ধারাবাহিকভাবে উচ্চতর বাংলা ব্যাকরণ থেকে আলোচনা করতেছি। ব্যাকরণ অংশের প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দিতে পারলে নাম্বার কাটা হয় না। প্রশ্ন ব্যাকরণ অংশ থেকে এক একটা প্রশ্নের মান 5 থাকে, সেগুলো যদি শুদ্ধভাবে উত্তর দেওয়া যায় তাহলে 5-এর 5ই পাওয়া যায় এবং সংক্ষিপ্ত আকারে উত্তর দেওয়া যায় ব্যাকরণের প্রশ্নগুলো। তোমাদের সমাজ থেকে একটা প্রশ্ন থাকে, ব্যাকরণ অংশের সমাস থেকে, বিশেষ করে সমাস এবং সন্ধির পার্থক্য থাকতে পারে, সমাস এবং উপসর্গের মধ্যে পার্থক্য থাকতে পারে, আবার সমাস সাধিত কিছু শব্দ দিয়ে থাকবে, সেখান থেকে তোমাকে ব্যাস বাক্য সহ সমাসের নাম লিখতে হবে, পরিচয় দিতে হবে। আমার আজকের আলোচ্য বিষয় সমাস সাধিত শব্দ দিয়ে ব্যাস বাক্য নির্ণয় এবং সমাসের পরিচয়। 8টি সমস্ত পদ দেয়া থাকে এবং 8টিকেই এখান থেকে 5টি তোমাকে পছন্দ করে ব্যাস বাক্য সহ নির্ণয় করে সমাসের নাম লিখতে হবে। দেখো আমি এরকম কিছু শব্দ দিয়েছি। নরাধম, এটা হচ্ছে সমস্ত পদ, এর পরিচয়, এটা সমস্ত পদ, এর ব্যাস বাক্য নরের অদম। তুমি পরিচয় দিবে সমাসের নাম ষষ্ঠী তৎপুরুষ সমাস, 1 নাম্বার হয়ে যাবে। এরপরে দুধে বাতে, এটা একটা সমস্ত পদ, এর ব্যাস বাক্য দুধে ও বাতে, এর পরিচয় অলুক দ্বন্দ্ব সমাস। অলুক দ্বন্দ্ব সমাস সমাসের সবসময় সমস্ত পদে ব্যাস বাক্যের মধ্যে যে বিভক্তি থাকবে সমস্ত পদে এটা লুপ্ত হয়ে যায়। এখানে দুধে বাতের ব্যাস বাক্য, এটা সমস্ত পদ হচ্ছে দুধে বাতে, এখানে বিভক্তি গজানন, এটা একটা সমস্ত পদ, এটা ব্যাস বাক্য হবে গজ আনন যার, মানে হাতির মতো যার মুখ। এটা গণেশ, হিন্দু শাস্ত্রে গণেশকে বলা হয়ে থাকে। গজ আনন যার, গজানন বেদীকরণ বহুব্রী সমাস। এরপরে তপবন, এই সমস্ত পদে ব্যাস বাক্য হবে তপের নিমিত্ত বন, চতুর্থী তৎপুরুষ সমাস। চৌরাস্তা, এর ব্যাস বাক্য হবে চৌ অথবা 4, চৌ মানে 4, রাস্তার সমাহার, দ্বিগু সমাস। এরপরে লোকান্তর, অন্য লোক, লোকান্তর অন্য লোক, নিত্য সমাস। এরপরে কাল গুম, কাল গুম, কাল রূপ গুম, রূপক কর্মদ্বারা সমাস। কাল গুম, কাল রূপ গুম, রূপক কর্মদ্বারা সমাস। আমূল, মূল পর্যন্ত, আমূল মূল পর্যন্ত অপরিভাব সমাস করো। আমি এখানে যে সমস্ত পদ ব্যাস বাক্য নির্ণয় করেছি, সমাসের নাম দিচ্ছি। বিভিন্ন সালে বিভিন্ন বোর্ডে পরীক্ষায় এসেছে এরকম গুরুত্বপূর্ণ সমস্ত পদ নিয়ে আলোচনা করেছি। আমার ক্লাসগুলো যদি তোমরা নিয়মিত দেখো তাহলে অবশ্যই এসএসসি পরীক্ষায় যদি পাঠ্য বই নাও পড়ে ব্যাকরণ অংশ থেকে কমন পড়ে যাবে ইনশাআল্লাহ। তোমাদের সুস্বাস্থ্য এবং স্বাস্থ্য শিক্ষা জীবন উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।